যে এই যে মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি, এই যে জাতে জাতে বিভাজনের রাজনীতি, ভাষায় ভাষায় বিভাজনের রাজনীতি, নারী পুরুষে বিভাজনের রাজনীতি, এরা কারা করে? যারা ফ্যাসিস্ট, যারা পতিত, যারা স্বৈরাচার, তারা মানুষের ঐক্য বিনষ্ট করে, আমাদের হামলা করে আহত করে, আমাদেরকে মেরে হাত ভেঙে গুলি করে আমাদের পথ থেকে আমাদের সরানো যায় না। আমাদের যে নৈতিকতার লড়াই, মনুষ্যত্বের লড়াই, বিবেকবোধের লড়াই, মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকার যে দায়বোধের লড়াই, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে। আমরা সমস্ত শিক্ষার্থী জনতার অংশগ্রহণে একটা 3 দফা দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিলটা করলাম। বন্ধুগণ, মানে যে ঘটনা প্রবাহ একের পর এক দৃশ্যের জন্ম হচ্ছে, সেই দৃশ্য দেখে, সেই ঘটনা দেখে আমাদের অতীত যে ফ্যাসিস্ট, যে আওয়ামী লীগ সরকারের যে সময়, সেই 15 বছরের স্মৃতি আমাদের সামনে বারবার ফিরে আসছে। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, বৈষম্যহীন একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন আছেন, তারা একের পর এক যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষাকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে তারা বেইমানি করে চলছেন। বন্ধুগণ, আমরা কি দেখেছি? আমরা দেখেছি ওই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা, পাহাড়ে হামলা। আমরা দেখেছি এখানে যারা সুফি, যারা মাজারপন্থী, সেই মাজারপন্থী মানুষের উপর আমরা হামলা দেখেছি। আমরা এখানে দেখেছি নারীদের উপর হামলা, যে গণঅভ্যুত্থানে নারীদের একটা অগ্রণী ভূমিকা ছিল, সেই নারীদের উপর নানানভাবে আক্রমণ নামিয়ে আনা হলো। আমরা এরপর কি দেখলাম? যে একজন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল, যে আওয়ামী লীগ সাহস করেনি ভ্যাটের আওতা বাড়ানোর, আর এই যে ইউনূস গভর্নমেন্ট, তারা সেই সিদ্ধান্ত নিলেন যে 100টা পণ্যের উপর সেটা ভ্যাটের আওতা বাড়ালেন। আমরা স্পষ্ট করে বললাম যে দেখুন, যে এই যে মানুষে মানুষে বিভাজনের যে রাজনীতি, এই যে জাতে জাতে বিভাজনের রাজনীতি, ভাষায় ভাষায় বিভাজনের রাজনীতি, নারী পুরুষে বিভাজনের রাজনীতি, এরা কারা করে? যারা ফ্যাসিস্ট, যারা পতিত, যারা স্বৈরাচার, তারা মানুষের ঐক্য বিনষ্ট করে। তারা গত 15 বছর এবং স্বাধীনতার পরবর্তী 53 বছরে এই সমস্ত দলগুলো তারা রাজনৈতিক ক্ষমতায় ছিল, তারা দেশ শাসন করেছে। তার বিপরীতে 24-এর গণঅভ্যুত্থান একটা মাইলফলক হয়ে, একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আমাদের সামনে হাজির হয়েছিল। ওই আদিবাসী বোন, যে শ্রেষ্ঠা, যার মাথায় 12টা শিলাই পড়েছে, এই শ্রেষ্ঠা এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ছিল। শ্রেষ্ঠা তার কথা বলতে এনসিটিভির সামনে গিয়েছিল, আর আমরা দেখলাম শ্রেষ্ঠা সহ আমাদের আদিবাসী বন্ধুদেরকে কি নির্মমভাবে পিটিয়ে আহত করা হলো। বন্ধুগণ, ওই দিন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ, 15ই জুলাই যেদিন ওই যে হামলা হলো, আমাদের এক বোনকে কিভাবে রক্তাক্ত করা হলো, যে হামলার পরে আমাদের সারা দেশের মানুষকে দেখলাম তাদের সুপ্ত বিবেক জাগ্রত হলো। সেই একই ঘটনা 15ই জুলাই যেভাবে ছাত্রলীগ যে ঘটনা ঘটিয়েছিল, আমরা 15ই জানুয়ারি সেই ঘটনা ফিরে আসতে দেখলাম। ওই এনসিটিভির সামনে ওই পাহাড়ি বনের যে রক্তাক্ত ছবি, সেটা আমাদের বিবেককে তাড়িত করে, আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে আমাদের মধ্যে দ্বিধা তৈরি করে যে এই নৃশংস হামলা, এটা তো 24-এর অভ্যুত্থানে পরে হওয়ার কথা ছিল না। তাহলে সেই হামলা কারা করলো, কার মদদে করলো? এখানে গতকাল দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে সবেরিনিটি তাদের সংগঠন না, অথচ ডাকসু নিয়ে আলোচনায় এই সমস্ত ভূমিফোষ সংগঠনকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডেকে মিটিং করেন। ওই সবেরিনিটি বাংলাদেশ কি সব আরো নামে নামে বেনামে আমরা অতীত দিনে আওয়ামী লীগ সময় দেখেছি যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আওয়ামী লীগের, ছাত্রলীগের একটা বি টিম, একটা লাঠিয়াল বাহিনী তৈরি হয়েছিল। আমরা বর্তমান সময়েও দেখছি এরকম অসংখ্য ওই যে ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই অসংখ্য নামে বেনামে লাঠিয়াল বাহিনী তৈরি করা হচ্ছে, এবং এগুলোকে কারা মদত দিচ্ছে? আমরা বলতে চাই, ওই দিনের নাটক খুব পরিষ্কার হয়ে গেছে যে ব্যান্ডেজ বেঁধে যে হামলার নাটক করলেন, রাতের বেলা গ্রেপ্তার হওয়ার পর দেখা গেল সেই ব্যান্ডেজে কোনো ক্ষত নেই। এই নাটক মানুষ বোঝে। ফলে যারা নির্দেশদাতা, যারা ওই 15 তারিখের হামলার সাথে জড়িত, তাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচার করতে হবে। না হলে ওই আবু সাইদ, মুগ্ধ, হৃদয় চন্দ্র, তারুয়াদের যে রক্ত, সেই রক্তের সাথে আপনারা বেঈমানি করবেন, আপনারা নতুন করে বেঈমান হিসেবে জাতির সামনে, মানুষের সামনে প্রমাণিত হবেন। বন্ধুগণ,
15 জানুয়ারির ঘটনার পর আমরা সংক্ষুব্ধ ছাত্র জনতা এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটা মিছিল নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের আদিবাসী বোনদের অপরাধ কি। আপনারা যে গ্রাফিতি, ওই যে সরকার নতজানু একটা সরকার, এই সরকারের মুরদ নাই, এই সরকার কিচ্ছু করতে পারে নাই, সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এই সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারে নাই, এই সরকার আহতদের চিকিৎসা করতে পারে নাই, এই সরকার বিচারের ন্যায্যতা তৈরি করতে পারে নাই, যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে পারে নাই, এদের মুরদ নাই। এদের মুরদ কি দেখলাম? ওই যে ভূমিভোটদের দাবি মেনে নিয়ে গণ অভ্যুত্থানের গ্রাফিতি মুছে দিল। আমরা এই সমস্ত কথা জানার জন্য যেতে চেয়েছিলাম যে হামলা কেন করলেন, এবং গণ অভ্যুত্থানের গ্রাফিতি, এটা গণ অভ্যুত্থানে রাখা গ্রাফিতি, এটা আপনাদের কারো বাপের সম্পত্তি না। এর আগে আমরা স্লোগান দিয়েছিলাম যে দেশটা কারো বাপের না, আওয়ামী লীগ হাসিনা কথায় কথায় মুক্তিযুদ্ধ আর তার বাপের কথা বলে মানুষের উপর জুলুম করেছে। ফলে আজকে আমরা ওই গতকাল 16 তারিখ আমরা গিয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে যে হামলা কেন হলো এবং এই গ্রাফিতি কেন মোছা হলো, যে গ্রাফিতি গণ অভ্যুত্থানে রাখা গ্রাফিতি সেটা পাঠ্যপুস্তক থেকে কেন অপসারণ করা হলো। বন্ধুগণ, আমরা বিহ্বল হয়ে গিয়েছি। এই সরকার যারা বসে আছেন তারা আন্দোলন করেছি আমরা হাসিনার গুলির সামনে। ওই যে শুনেছেন শ্রেষ্ঠারা যেমন দাঁড়িয়েছিল, ওই নেবুলারও দাঁড়িয়েছিল, ওই ইভান গতকাল আহত হয়েছে। 15 তারিখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ইভানের ডান হাত ভেঙেছিল। আর গতকাল আমাদের এরকম যারা এই আন্দোলনের সামনের সারির ছিলেন, যারা হামলা মামলা মোকাবেলা করেছেন, শ্রেষ্ঠা, নেবুলা, ওই যে তৈয়ব, তারা সমস্ত দিক আমরা দেখলাম তাদেরকে আবার ওই আন্দোলনের বন্ধুদের, যাদের আন্দোলনের মধ্য দিয়ে এরা ক্ষমতায় বসেছে, তারা গিয়ে আবার সেই ছাত্রদের হাত ভেঙে দিল, তাদেরকে আহত করলো। বন্ধুগণ, এই যে ঘটনা 15 এবং 16 তারিখের যে ঘটনা, এই দুই ঘটনার আমরা বিচার চাই, জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। এবং আমরা এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে গণ অভ্যুত্থানে রাখা যে গ্রাফিতি, যেটা পাঠ্যপুস্তকে ছিল, সেটাকে পুনঃস্থাপন করতে হবে। এবং এই যে 15 এবং 16 জুলাইয়ের ঘটনার দায় নিয়ে অবিলম্বে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, মেরুদণ্ডহীন একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে জাহাঙ্গীর আলমেরও পদত্যাগ চাই। জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনি সরে যান, আপনি কারো নিরাপত্তা দিতে পারেন নাই, আপনার থাকার অধিকার নাই। যদি জাহাঙ্গীর আলম যদি সরে না যায়, তীরটা আমরা ঘোরাতে জানি। ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সাহেব, আপনিও মাথায় রাখবেন যে 24-এর গণ অভ্যুত্থান শুরু হয়েছিল ক্ষমা চাওয়া থেকে, শুরু হয়েছিল পদত্যাগ থেকে, তারপর কিন্তু এক দফা হয়ে গিয়েছে, তারপর কিন্তু ক্ষমতার মসনদ হাসিনার টেকে নাই। ফলে ওই যে ইউনূস সরকার, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কথা, আমাদের তীর ঘুরে যাবে, আপনি বুঝবেন না আপনার মসনদ কখন কেঁপে উঠবে, কখন আপনাকে পালাতে হবে, হাসিনার থেকেও খারাপ পরিণতি আপনার হবে। ফলে বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে এই 3 দফা দাবি সেটা স্পষ্টভাবে ঘোষণা করছি। এই 3 দফা দাবি এটা মেনে নিতে হবে। যদি মেনে না হয় তাহলে আমরা ছাত্র জনতা, আমরা লড়াইয়ের পথ জানি। আমাদের হামলা করে, আহত করে, আমাদেরকে মেরে, হাত ভেঙে, গুলি করে আমাদের পথ থেকে আমাদের সরানো যায় না। তার নজির 24-এর গণ অভ্যুত্থানে দেখেছেন, জানুয়ারিতে তার নজির শুরু হলো। ফলে এই হামলা মামলা ভয় দেখিয়ে আমাদেরকে লাভ নেই। আমাদের যে নৈতিকতার লড়াই, মনুষ্যত্বের লড়াই, বিবেকবোধের লড়াই, মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকার যে দায়বোধের লড়াই, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে। সেই লড়াই আপনারা আমাদের পাশে থাকবেন।